सुबोध जी कुछ बोलेगा? सुबोध जी कुछ बोलिएगा? सुबोध जी कुछ बोला क्या? बोला रहे हैं ये लोग। मतलब का 6 साल से जेल में है, ये लोग हमारे साथ गलत कर रहे हैं। आप जेल से फोन करते हैं? आप जेल से फोन करते हैं? जेल से फोन करते हैं क्या? इनको कोई काम नहीं है, इसलिए हमको যে মানে একদা তৃণমূল তারপরে হচ্ছে বিজেপি নেতা এবং আইনজীবীও ছিলেন, উনি কাউন্সিলরও ছিলেন টিটাগড় মিউনিসিপ্যালিটি। এই মনীষ শুক্লা খুনে খুব তাবর তাবর শাসক দলের নেতাদের নাম যুক্ত হয়েছিল, মানে অভিযোগ উঠেছিল যে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। তো এটা অভিযোগ উঠেছিল যে এই যে ব্যারাকপুর ত্রাস রাতের ঘুম কেড়ে নিয়েছে, মানে একদম দুষ্কৃতীদের চ্যাম্পিয়ন বলে যা বলা হচ্ছে সুবোধ সিংকে, সেই সুবোধ সিং এর নামও ছিল। সুবোধ সিং সেখান থেকে খালাস হয়ে গেল, আপনি তাকে খালাস করেছেন আইনজীবী হিসাবে। তাহলে এখানে বাকি নেতারাও ওখানে পিটিশন করেছে ডিসচার্জ করার জন্য তাদের নাম। তাহলে মনীষ শুক্লাকে কারা খুন করলো? এখন এটা তো এখন ইনভেস্টিগেশন অফিসার রিপোর্ট দিলে ওরাই বলতে পারবে কি কারা করেছে। এখন তো মামলাটা এখনো মানে ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত ইনভেস্টিগেশনটাও ফিনিশ হয়নি। কে করেছে কে করেনি এটা তো এখন, এটা কি সাক্ষী শুরু হয়েছে? না এখনো সাক্ষী হয়নি, সাক্ষী মামলাটা চার্জই হয়নি। তার আগে কি করে খালাস হয়ে গেল? খালাস হয়ে গেল কি ও রিপোর্টের উপরে, পুলিশ যা রিপোর্ট দিয়েছে এর ভিত্তিতেই আমরা পিটিশন ফাইল করেছিলাম। আজ থেকে 3 বছর থেকে উনি সাসপেক্টেড হিসাবে উনি কোর্টে আছেন, মানে ওনাকে এই কেসে ইমপ্লিকেটেড করা হয়েছে সাসপেক্টেড হিসাবে। তো কতদিন একটা আসামি সাসপেক্টেড হিসাবে থাকতে পারে, আর ওনাকে আজ পর্যন্ত ইনভেস্টিগেশন অফিসার আনতে পারেনি। তাহলে যে পুলিশের তদন্তকারী অফিসার তিনি কোর্টের কাছে উপযুক্ত প্রমাণ পেশ করতে পারেননি যে মনীষ শুক্লা খুনে সুবোধ সিং যুক্ত ছিলেন, তাই তো? নিশ্চয়ই। আর যে আমরা দেখলাম যে আপনার সার্টিফাইড কপি বা কোর্টের রেকর্ড মহাপেশখানে আমরা যেটা দেখতে পেলাম যে এখানে ব্যারাকপুর পুরসভার যিনি পুরপ্রধান রয়েছেন, টিটাগড় পুরসভার যিনি প্রাক্তন পুরপ্রধান রয়েছেন, এরাও দেখলাম যে ডিসচার্জের জন্য অ্যাপিল করেছে কোর্টের কাছে। আমি সার্টিফাইড কপি তুলে দেখলাম ওখানে ওদের করা আছে। তা ওনাদেরটাও কি অ্যাকসেপ্ট হয়েছে? না, ওটা ক্যাপিটাল রেকর্ড রাখা আছে, মানে ওটা রেকর্ডে রয়েছে, কিন্তু ওটা নিয়ে কোনো এখনো কিছু এটা ফয়সলা হয়নি। আমরা আজকে চলে এসেছি একেবারে ব্যারাকপুর আদালতের বরিষ্ঠ আইনজীবী কমলজিৎ সিং, এবং এই কমলজিৎ সিংই কিন্তু ইদানিংকালে সবচাইতে আলোচিত যে মামলা এবং গোটা রাজ্যকে যে মামলা তোলপাড় করেছে, যে জেল থেকে বসে ব্যারাকপুরের মাফিয়া রাজ চালাচ্ছে, সেই সুবোধ সিংকে কিন্তু আমাদের রাজ্য পুলিশ বিহার বেউর জেল থেকে নিয়ে এসছে, ভবানী ভবনে এই মুহূর্তে রয়েছে। এবং এই সুবোধ সিং এর আইনজীবী কমলজিৎ সিং, তার সঙ্গে আমাদের বিস্তারিত আলোচনা হলো এবং তিনি জানালেন যে এই মুহূর্তে সুবোধ সিং এর নামে একটি মাত্র বরানগরে কেস রয়েছে, আর টিটাগড়ে আরেকটি কেসে তাকে পাওয়ার জন্য পুলিশ আবেদন করেছেন। এছাড়াও তিনি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে তুলে ধরলেন যে আপনারা জানেন যে ব্যারাকপুর আদালতের আইনজীবী একসময় তৃণমূল, পরে বিজেপির নেতা মনীষ শুক্লা খুব ডাকাবুকো নেতা ছিলেন। এই মনীষ শুক্লা খুন হয়েছিলেন, যে খুন নিয়ে কিন্তু আমাদের গোটা রাজ্যের প্রশাসনিক লেভেল থেকে শুরু করে সর্বত্র তোলপাড় হয়েছিল এবং নাম জড়িয়ে গেছিল বিভিন্ন শাসক দলের নেতাদের, এবং নাম জড়িয়ে গেছিল কিন্তু এই বিহার যে সুবোধ সিং তার নামটাও যুক্ত হয়ে গেছিল। কিন্তু সেই সুবোধ সিং এর আজকেই জানা গেল, কমলজিৎ সিং আইনজীবী তিনি একদম স্পষ্ট করে আমাদের সার্টিফাইড কপি দেখালেন যে সুবোধ সিংকে কিন্তু মনীষ শুক্ল মার্ডার বা খুন কেসের থেকে সম্পূর্ণ বেকসুর খালাস করে দিয়েছে। তার কিন্তু উনি দেখালেন তথ্য, এবং সেই তথ্যে আরো যেটা জানা গেল যে এইখানে যে ব্যারাকপুর পুরসভার যিনি পুরপ্রধান রয়েছেন উত্তম দাস, যার নামে খুনের ঘটনায় অভিযোগ উঠেছিল, প্রশান্ত চৌধুরী প্রাক্তন পুরপ্রধান টিটাগড়ের, তারাও কিন্তু এই মামলা থেকে নিজেদেরকে মানে চার্জশিট থেকে নিজেদের নাম বাদ করার জন্য বা মামলা থেকে খালাস পাওয়ার জন্য তারাও কিন্তু আবেদন করেছেন। তাদের আবেদনটা কোর্ট এখনো মঞ্জুর করেনি, কিন্তু রেকর্ডে জিনিসটা সংগ্রহ হয়ে আছেন। বিস্তারিত জানতে আদর্শ তিতুমির পত্রিকা দেখুন, আমাদের সঙ্গে থাকুন। সরাসরি কমলজিৎ সিং আইনজীবী তার চেম্বার থেকে সুরেন্দর সিং এর সঙ্গে ধৃতরাষ্ট্র দত্তের রিপোর্ট।
আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছে আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদেরকে শোনাবো এবং দেখাবো যে আমাদের ব্যারাকপুর মহকুমা ইতিমধ্যেই আপনারা বেশ কয়েক বছর ধরে একেবারে দুষ্কৃতীদের মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে। ব্যাংক ডাকাতি, সোনার দোকানে লুট, ব্যবসায়ীকে হুমকি দিয়ে টাকা তোলা, ব্যবসায়ের গাড়ি লক্ষ্য করে গুলি চালানো। কয়েকদিন আগে আপনারা দেখেছেন বেলঘরিয়া রথতলার মোড়ে একদম প্রকাশ্যে দিবালোকে ব্যবসায়ী অজয় মণ্ডলের গাড়ি লক্ষ্য করে 7 রাউন্ড গুলি চালিয়েছিল। এই বিহারের যে সুবোধ সিং মাফিয়া রয়েছে বেউর জেল থেকে তার নির্দেশে নাকি গুলি চলেছিল এবং সেই সুবোধ সিং এখানে তার বিরুদ্ধে আরও মারাত্মক অভিযোগ রয়েছে। ব্যাংক ডাকাতি থেকে শুরু করে অনেক কিছু অভিযোগ উঠেছিল। আমরা এই ঘটনাটা নিয়েই অন্তর্তদন্ত শুরু করেছিলাম যে কে এই সুবোধ সিং, কোথা থেকে তার আমদানি হলো, কিভাবে তিনি এখানে তার সাম্রাজ্য বিস্তার করেছে, কিভাবে তিনি কি করছেন, এগুলো জানার জন্য আমরা একেবারে সুবোধ সিংয়ের যে আইনজীবী রয়েছেন ব্যারাকপুর আদালতে কমলজিৎ সিং, আমরা পৌঁছে গিয়েছিলাম সেই কমলজিৎ সিংয়ের কাছে। তার সঙ্গে আমরা বিস্তারিত কথা বলেছি। তার সঙ্গে কথা বলে যেটা উঠে আসলো যে সুবোধ সিংকে আমাদের রাজ্য পুলিশ বিরাট বড় মাফিয়া হিসাবে, মানে মাফিয়া বলতে গেলে তো কি যে তার নামে অনেক কেস রয়েছে, অনেক কিছু রয়েছে, এগুলো তো মানে রাজ্যে হতে হবে। কিন্তু এখানে তার যে আইনজীবী সুবোধ সিংয়ের এখানকার ব্যারাকপুর আদালতের কমলজিৎ সিং, তিনি কিন্তু খুব মারাত্মক তথ্য দিলেন যে সুবোধ সিংয়ের বিরুদ্ধে মানে হাতে গোনা কয়েকটা কেস এখানে রয়েছে পশ্চিমবঙ্গে। আচ্ছা কমলজিৎ দা, এই যে কয়েকদিন আগেই আমাদের যে বেলঘরিয়াতে একজন প্রমোটার বা ব্যবসায়ী, তাকে গুলি চালানো হয়েছিল একদম মানে প্রকাশ্যে হিন্দি সিনেমার কায়দায়, এবং সেই গুলি চালানোর ঘটনায় আপনার বিহারের যে বেউর জেলে যে সুবোধ সিং ছিলেন তাকেও নিয়ে এসছে সিআইডি। তা আমরা যেটা জানতে পারলাম যে সুবোধ সিং আপনার মক্কেল। বিষয়টা কি হয়েছে একটু যদি আপনি আমাদেরকে বলেন। ঘটনাটা কি আছে, এখন এই কেসে এখন ইমপ্লিকেটেড এখনো হয়নি, পুলিশ এখন ওনাকে এই কেসে ঢোকাতে পারেনি। যদি কি উনি বেউর থেকে আসানসোলে রানীগঞ্জ কেসে এসছে, ওখান থেকে ওনাকে সিআইডি ঘনি ঘনি নিয়ে এসছে পিসিতে। 7 তারিখ পর্যন্ত উনি পুলিশ কাস্টাডিতে আছে। তারপরে যদি বেলগরিয়া থানা ওনাকে যদি নেয় তাহলে নিশ্চয়ই আসবে। এখন কোন কেসে ওনাকে আনা? উনি রানীগঞ্জে কোন ডাকাতি কেসে উনি আছেন। বেউর জেল থেকে আমাদের রাজ্য পুলিশ নিয়ে এসছে। আচ্ছা, আপনি তো ওনার আইনজীবী। আমি ওনার আইনজীবী। তো মানে এই যে ক্রাইমের সাথে ওনার যে যোগ বলা হচ্ছে আর কি, উনি তো জেলে বন্দী ছিলেন। তো জেলে বন্দী থেকে মানে এইসব কাজ করা কি সম্ভব? বা আমি এই জিনিসটা বুঝতে পারছি না, জেল থেকে কি করে কোই মানুষ এইরকম কাজ করতে পারে। একটা জেলে, একটা বেউর জেলে বসে আছে, যে কোনো জেলে হোক, একটা লোক কাউকে থ্রেডিং করার, কিছু করার, এটা তো একটা আমরা বুঝতে পারছি না। মানে জেলের মধ্যে মোবাইল ফোন তো কিভাবে যায় এসব, তাহলে তো জেল অথরিটিকেও তো সমন করা উচিত এসব জিনিসটা কেন হচ্ছে। এখন উনি 6 বছর থেকে অলরেডি জুডিশিয়াল কাস্টডিতে আছে। এবং 6 বছর ধরে জেল কাস্টডিতে রয়েছে। 6 বছর থেকে জুডিশিয়াল কাস্টডিতে। আচ্ছা, ব্যারাকপুরে উনি এসছেন, ব্যারাকপুরেও ছিলেন, ব্যারাকপুরও ছিলেন, আবার বেউর জেলেও ছিলেন। আপ ডাউন তো উনি করতেন। 6 বছর অ্যাপ্রক্সিমেট, আজ থেকে 1 বছর আগে উনি আবার ব্যারাকপুর কোর্টেও সুবোধ সিংকে আনা হয়েছিল 12 নম্বর 960/16 নম্বর কেসে। পিডব্লিউতে ওনাকে আনা হয়েছিল। আচ্ছা, আর একটা জিনিস আপনার বলা হচ্ছে যে এই যে ব্যবসায়ী অজয় মণ্ডল, তিনি আরেকটা অভিযোগ করেছেন যে যখন এই মানে সুবোধ সিংকে বেউর জেল থেকে আমাদের রাজ্য পুলিশ নিয়ে আসে তদন্তের জন্য, সেই সময় উনি জেল থেকে বেরোনোর সময় নাকি সুবোধ সিংয়ের কাছে এই অজয় মণ্ডলের কাছে ফোন আসে, এবং সেই ফোনে নাকি বলা হয় যে আমাকে কয়েকদিনের জন্য পুলিশ নিয়ে যাচ্ছে পশ্চিমবাংলায়, আমি ঘুরে এসে তারপর আপনার সাথে আলোচনা করবো। এই জিনিসটার ব্যাপারটা আমার নলেজ নেই। হ্যাঁ, এরকম একটা ঘটনা শোনা যাচ্ছে। কেন কি, যদি এখানে যেরকম ব্যারাকপুর আসে তখন আমরা কোর্টে গিয়ে ওনাকে মিট করতে পারতাম, লেকিন এই ব্যাপারটা আমি তো বলতে পারবো না কি ঘটনা হয়েছে। না, ওনাকে যে নিয়ে আসার পরে আপনি ওনার সাথে মিট করেছেন? না, এখন পর্যন্ত আমার ওনার সঙ্গে মিট হয়নি। আসানসোল এসছে, আসানসোল থেকে সিআইডি
কাছে রিমান্ডে নিয়ে গেছে, এখন পর্যন্ত আমার সঙ্গে মিট হয়নি। ব্যারাকপুর কোর্টে সুবোধ সিং বা তার যে বাহিনী রয়েছে তাদের যে কেসগুলো রয়েছে, কেসগুলো সব আপনি আমি করছি, আপনি করছেন আইনজীবী হিসেবে। আইনজীবী হিসাবে ওনার কেসটা। সুবোধ সিং এর এখন কি কি কেস আছে এই আমাদের ব্যারাকপুর মহকুমাতে? সুবোধ সিং এর নামে একটা কেস ছিল মনীষ শুক্লা মার্ডার কেসে, হ্যাঁ, ওনাকে আমি এই কেস থেকে ডিসচার্জ করে দিয়েছি 23/8/2023 তারিখে। ওনাকে লেনেট কোর্ট সেকেন্ড এডিজে ব্যারাকপুর কোর্ট ওনাকে ডিসচার্জ করেছে, বলেছে কি ওনাকে এই কেসে কোনো প্রয়োজন নেই। এই কেসে সিআইডিও ওনাকে আনতে পারেনি। আচ্ছা, কোর্ট দেখেছে এই জিনিসটা, এই জন্য কোর্ট ওনাকে এই কেস থেকে ডিসচার্জ করেছে। এইটা এই কেসে তো ওনার নামে চার্জশিট জমা করেছিল। হ্যাঁ, চার্জশিট করেছিল। তো চার্জশিট পড়ার পরে পড়েছে সাসপেক্টেড হিসাবে ওনাকে দেওয়া হয়েছিল। আচ্ছা, কোর্ট ইনভেস্টিগেশন অফিসার 4 টাইমস কি 5 টাইমস সাপ্লিমেন্টারি চার্জশিট সাবমিট করেছে, হ্যাঁ, তার মধ্যে কোনো জায়গায় ওনার নামটা উল্লেখ নেই, আপনি আচ্ছা। পাবেন না। সাসপেক্টেড হিসাবে রাখা, সন্দেহভাজন হিসেবে। তো সেই জন্য এখন একটা কেস সন্দেহ হিসাবে থাকাকালীন মামলাটা কি করে বিচার হবে? একটা কাছাকাছি 4 বছর হয়ে গেছে, মামলাটা কোনো ট্রায়াল হতে পারছে না। একটা আসামি সাসপেক্টেড কতদিন থাকতে পারে? এই জন্য ল্যান্ডেড কোর্ট বিচার করে আমরা। তাহলে আপনি বলছেন যে ব্যারাকপুর সাব ডিভিশনে ওনার নামে আর এখন মাত্র একটা কেস আছে? হ্যাঁ, একটাই কেস আছে, বলনগর 960/16 ডাকাতি কেসটা আছে, এই যে বলনগর হয়েছিল 2016 মামলা। আর কোনো কেস নেই? না, এখন আর কোনো ওনার নামে কেস নেই। আচ্ছা, তাহলে যে এই যে বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে যে ব্যারাকপুরের একেবারে ত্রাস, ব্যারাকপুরের ব্যবসায়ীদের এইটা সোনার জিনিসটা আলাদা, রাতের ঘুম কেড়ে নেওয়া হয়েছে। কেস স্টার্ট হবে তো নিশ্চয়ই আমিও জানতে পারবো, ওনারাও জানতে পারবেন কি ওনার নামে কোনো কেস হয়েছে। আমি একটুকু একটু শুনতে পেয়েছি কি মানে টিটাগড় থানায় আমি সার্টিফাইড কপিটা তুললাম, দেখলাম কি ওখানে আয়ও প্রেয়ার করেছে ওনাকে দেওয়ার জন্য, কিন্তু এখনো টিটাগড়ের কেসে উনি আসেনি। টিটাগড়ে কোন কেসে? টিটাগড় কেসটা একটু দেখে বলতে পারবো, আমার কাছে কপি আছে। টিটাগড় কেস নম্বর 204/24। সেটা কি কেস ছিল? তাপস ভগত কোনো কমপ্লেন করেছিলেন কি ওনাকে ধমকি দেওয়া হয়েছে, ব্যবসায়ী। আচ্ছা, এই কেসের যেগুলো রোশনকে আনা হয়েছে, রোশন কুমার যাদব এলআই তাতিয়াকে, তো সুবোধকেও প্রেয়ারটা করা আছে ইন্ট্রোগেশনে। রোশন কুমার যাদব তাতিয়া এলআই তাতিয়ার বাড়ি কোথায়? এসব বিহারে আছে, সব বিহারে। সব বিহারে। ওনাকে বিহার থেকে নিয়ে আসা হয়েছিল এখানে, প্রেয়ার করেছিল 19/6/2024 প্রেয়ার করেছিল ইন্ট্রোগেশনের জন্য। ইন্ট্রোগেশন করার পর ওনাকে আবার কোর্টে নিয়ে আসা হয়েছে, পিসিও গেছে, উনি পিসি রিটার্ন আছে 18 তারিখে। আচ্ছা, এই যে সুবোধ সিংকে যে নিয়ে এসছে ভবানী ভবনে, এখনো আপনি ভবানী ভবনে কি গিয়েছেন? আমি ভবানী ভবনে গিয়েছিলাম, যাওয়ার পর ওখানে অনেক চেষ্টা করেছিলাম ওনার সঙ্গে দেখা করার জন্য। তো আমি ওনার যে অফিস আছে ওখানে ফোনও করেছিলাম, 3-4 ফোন করেছি। লাস্টে আমার আয়ের সঙ্গে কথা হয়েছিল, উনি বলেছেন কি দেখুন আমরা ডাইরেক্ট এইভাবে কাউকে আমরা সিআইডি অফিসে দেখা করতে দিই না, আপনাকে মেসেজ করতে হবে, ইমেল মেসেজ করে পাঠাতে হবে দেখুন। তো ওরা মেল আইডিটাও আমাকে দেয়নি, আমি আবার মেল আইডিটা বের করে আমি মেসেজটা করেছিলাম নাকি ওখান থেকে কোনো রিপ্লাই আমাকে আসেনি। আজ পর্যন্ত কোনো রিপ্লাই নেই ওনার সঙ্গে মিট করার জন্য। আপনার কি মনে হয় যে এই যে অভিযোগ যেগুলো উঠছে, সুবোধ সিং আপনার মক্কেল, তো আপনার কি মনে হয় এইসব কাজগুলোর সাথে ওনার? দেখুন এই জিনিসটা তো আমি ঠিক বলতে পারবো না, কেন কি আমার সঙ্গে তো এখন ওনার মোলাকাত নেই, কোর্টে আসলে তো আমি দেখা করতে পারবো না ওনার সঙ্গে। আচ্ছা, এমনি কোনো দেখা করার কোনো উপায় নেই এখন কি করে, এখন তো উনি যেহেতু উনি ভবনে আছেন। তাহলে আমাদের মানে রাজ্যে ওনার নামে কটা কেস আছে এটা জানা আছে? আমি যদি ওনার মামলা করি ওনার নামে একটাই 2টো কেস ছিল, একটা মনীষ শুক্লা কেস থেকে ওনাকে ডিসচার্জ আমি করে দিয়েছি, একটা বলনগর 960/16 কেসে উনি এখনো কাস্টাডিতে আছে। আচ্ছা, ওনার ওই কেসে এখনো বেল বন্ডটা ভরা হয়নি। আচ্ছা, মনীষ শুক্লার যে কেসটা অত্যন্ত আলোড়িত হয়েছিল এবং সেখানে বিভিন্ন নেতাদের কথা উঠেছিল যে তারা সুপারি দিয়ে খুন করেছে, তো এখন যার নামটা বেশি ভাসছিল সুবোধ সিং, আপনি বলছেন যে সুবোধ সিং এই মামলা থেকে খালাস হয়ে গেছে? ল্যান্ডেড কোর্ট ওনাকে সেকেন্ড এডিজি ব্যারাকপুর ওনাকে ডিসচার্জ করে দিয়েছে এই কেস থেকে। মানে এই মনীষ শুক্লা মার্ডার কেসে ওনার কোনো যোগ নেই? না, কোনো যোগ নেই। ল্যান্ডেড কোর্ট নিশ্চয়ই বিচার করেই তো অর্ডার দিয়েছে। আচ্ছা,
আমি প্রেয়ারও করেছিলাম। আমি এর বিরুদ্ধে কি মানে কোনো হাইকোর্ট কেউ করেছেন? না, এখন পর্যন্ত আমার কাছে কোনো পিটিশনটা আসেনি কি হাইকোর্টে কোনো পিটিশনটা ফাইল করা আছে, এখন পর্যন্ত আমি পাইনি। এই কেসটা কারা তদন্ত করছে? উনি সিআইডি তদন্ত করছে। আর কিছু? এবং তাকে বেউর জেল থেকে আনা হয়েছে, আমাদের সিআইডি এখানে তাকে নিয়ে এসছে, নিয়ে আসার পরে তাকে নিয়ে তদন্ত চলছে। কিন্তু এই আইনজীবী যে কথা বলছে তা কিন্তু অত্যন্ত মারাত্মক কথা। যে আপনারা জানেন যে এই টিটাগড়ের বুকে একসময় তৃণমূলের ডাকাবুকো নেতা এবং পরে বিজেপিতে যোগ দেওয়া মনীষ শুক্লা, তাকে গুলি করে খুন করা হয়েছিল এবং সেই খুনের পরে কিন্তু তোলপাড় হয়েছিল, অনেক লোকের নাম, শাসক দলের নেতাদের নাম যুক্ত হয়েছিল এই সুবোধ সিংয়ের নাম। আমরা খুব অবাক হয়ে যাচ্ছি যে মনীষ শুক্লা খুনের কেস থেকে সুবোধ সিং ইতিমধ্যেই তাকে ডিসচার্জ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আমাদের কথা নয়, তার আইনজীবী বলছেন। এবং এখানে যে কেসটা চলছিল অ্যাডিশনাল সেশন জাজ সেকেন্ড কোর্ট ব্যারাকপুর, সেই কেসে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে কমলজিৎ সিং যে তার আইনজীবী, তিনি কিন্তু দেখাচ্ছেন স্পষ্টভাবে যে মনীষ শুক্লা খুনে যাকে মাস্টার মাইন্ড ভাবা হয়েছিল সেই সুবোধ সিং কিন্তু ডিসচার্জ পেয়ে গেছেন, অর্থাৎ মামলা থেকে তাকে রেহাই দিয়ে দেওয়া হয়েছে। এত বড় একটা মামলা, এখনও মনীষ শুক্লার বাবা বলছেন যে সুবোধ সিংয়ের ব্যাপারটা দেখা হোক, সুবোধ সিংকে আবার জোড়া হোক। আবার সুবোধ সিং এই মামলা থেকেই খালাস হয়ে গেছে, কোনো প্রচার মাধ্যম, কোনো সংবাদ মাধ্যমের প্রচারও নেই। এই আইনজীবী যা বলছেন তো মারাত্মক ঘটনা। আর শুনুন আইনজীবীর কথা। তাছাড়াও এই মামলাতে আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা দিচ্ছি। এই মামলাতে বেশ কয়েকজন রাজনৈতিক নেতার নাম উঠে এসেছিল, তাদের মধ্যে মানে অভিযোগ হয়েছিল। সেই অভিযোগে ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান বা ব্যারাকপুরের তৃণমূল নেতা উত্তম দাস, প্রশান্ত চৌধুরী টিটাগড় পৌরসভার পুরপ্রধান ছিলেন, এখন প্রাক্তন পুরপ্রধান, এদের নামেও অভিযোগ জমা পড়েছিল। তারাও কিন্তু এই মামলায় যেভাবে সুবোধ সিং ডিসচার্জ হয়েছেন ঠিক সেইভাবে তারাও আবেদন করেছেন তাদের মামলা থেকে তাদেরকেও ডিসচার্জ করা হোক। তাহলে এই যে এত আলোচনা হচ্ছিল মনীষ শুক্লা খুন নিয়ে, ব্যবসায়ী খুনের চেষ্টা, তোলাবাজির চেষ্টা, কিন্তু আদালতে যেটাতে বিচার হয়ে সাজা হবে সেখানেই তো গলদ, সেখানেই তো ডিসচার্জ হয়ে গেছেন। শুনুন আজকে আমরা সেই খবরই আপনাদের সামনে তুলে ধরছি। এক্সক্লুসিভ ইন্টারভিউ কমলজিৎ সিং, এই প্রথম সুবোধ সিংয়ের আইনজীবী আমাদের ক্যামেরায় অকপটে আমাদের প্রশ্নের জবাব দিলেন এবং তিনি সমস্ত শোনালেন। শুনুন আজকে কমলজিৎ সিংয়ের সেই কথা। আচ্ছা, এই যে অভিযোগ ওঠে যে এই যে রোশন বলুন বা সুবোধ সিং বলুন, এটা বলছে যে তারা জেলে বন্দী রয়েছে, জেলখানা থেকে তারা ফোন করছেন। তো ফোন করলে ধরুন যারা জেলের দায়িত্বপ্রাপ্ত রয়েছে তারা তো যে যখন তদন্ত হয়, তো এমন কি কোনো ঘটনা আছে যে তাদের কাছ থেকে কোনো মোবাইল ফোন কখনো উদ্ধার হয়েছে বলে এরকম আপনার নলেজে? যখন রোশনকে ব্যারাকপুর কোর্টে আনা হলো, তো আমি রোশনকে জিজ্ঞেস করেছিলাম কি তোমার নামে কোনো কেস আছে ব্যারাকপুর বেউর জেলে কোনো মোবাইল চুরি? বলে আজ পর্যন্ত কোনোদিন উনি ইউজই করিনি মোবাইল, উনি আমাকে বলেছেন। আর আজ পর্যন্ত কোনো মোবাইল রিকভারি কোনো কেস হয়নি ওনার নামে। মোবাইল থেকে ওনার কাস্টাডি থেকে কোনো মোবাইল পাওয়া যায়নি, না কোনো কেস স্টার্ট হয়েছে। একটা জিনিস আমরা বুঝতে পারছি না কি জেল দিয়ে এরা কিভাবে এইসব কারোকে গুলি চালিয়ে দিচ্ছে, কারো উপরে কারো দিয়ে তোলা চাইছে, এইটা কিভাবে এরা করছে? করবে কে, এটা তো বুঝতে পারছি না। এই জিনিসটা আমরা শুনতে পাচ্ছি, আমরাও তো শুনতে পাচ্ছি। জেল দিয়ে কেউ ফোন করতে পারে না, তাহলে তো এইটা প্রশাসনের গাফিলতি আছে। তাহলে তো অলরেডি একটা মামলা তো স্টার্ট হবে, একটা মোবাইল তো রিকভারি হবে। আজ পর্যন্ত বেউর জেলে ওদের নামে কোনো মোবাইল কেসটা পাওয়া যায়নি কি ওরা মোবাইল ওখান থেকে ইউজ করছে।